নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বিউলির ডাল। এর জন্য আমরা মোটামুটি হাফ কাপ বিউলির ডাল খালি খোলায় ভেজে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে আমরা মোটামুটি 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এই জলে ডালটাকে সিদ্ধ করতে হবে। খালি খোলায় রাখা যে ডালটা ছিল সেই ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবার এই ডালটাকে আমরা প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব। এরপর আমরা লবণ দিয়ে নিচ্ছি মোটামুটি 2 চামচের মতো, 2 চা চামচ। তারপর আমরা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর প্রেসারে ঢাকা দিয়ে দিচ্ছি ডালটাকে সেদ্ধ করার জন্য। মোটামুটি 2টো সিটি পড়ে গেছে। ডালটা নামিয়ে কাটা দিয়ে নিচ্ছি। ডালটাকে ভালোভাবে কাটা দিতে হবে। মোটামুটি এইরকম একটা টেক্সচারে চলে আসলে পরে আমরা কাটা দেওয়া বন্ধ করে দেব। পুরো একদম মিহিভাবে ডালটাকে কাটা না দিলেও চলবে। এরকম একটা টেক্সচারে আসলেই হবে। এরপর কড়াতে তেল গরম করে নিচ্ছি ডালটাকে সম্বার দেওয়ার জন্য। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে গোটা জিরে ফোড়ন দেব। তারপর হালকা নাড়িয়ে নিলাম। এইবার এই তেলের মধ্যেই স্টিমটাকে কম করে দিতে হবে। এই কম স্টিমে এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপরে ডালটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে অল্প একটু ডাল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর পুরো ডালটা ঢেলে দিলাম। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এরপর পুরো ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমরা আরেকটু জল দিলাম, মোটামুটি 1 বাটির মতো জল দিয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এগুলো আমরা নিয়মিত রান্নার রেসিপি হিসেবে ব্যবহার করতে পারি। প্রতিদিনের রান্নার জন্য এই ধরনের রেসিপিগুলি খুবই সহজ। এবার একটু চিনি দিয়ে নিচ্ছি ডালের মধ্যে, কারণ লবণ ও মিষ্টি দুটোই লাগবে। চিনি দেওয়ার পরে ডালটা ফুটতে শুরু করবে। ঠিক তখনই আমরা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের গরম গরম বিউলির ডাল। কেউ এতে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেয়, যেহেতু আমরা ঘি খাই না সেজন্য আর দিলাম না। যে কোনো ডালের ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে তার গন্ধ এবং স্বাদ পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে এবং সহজে রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।